ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 7 এবং এই লেসনটা হইতেছে কেন অফিসিয়াল যারা ড্রোন সেলার এদের কাছ থেকেই কেন আপনি অফিসিয়াল ড্রোনগুলো কিনবেন। দেখেন, যারা অফিসিয়াল ড্রোন সেলার এইখানে কিনতে গেলে আপনার অন্য জায়গা থেকে কিছু টাকা বেশি হইতে পারে, অন্য অন্য জায়গায় দেখবেন যে আপনার কিছু টাকা কম। সো এই জন্য কী হয়, অনেকে এই জন্য চলে যায় হইতেছে যারা কম টাকায় সেল করতেছে এখানে সেল করে। সো এইখানে অনেক কারণ আছে, আমি আপনাদেরকে ভিতরের কাহিনী বলি। সেটা হচ্ছে কেউ কেউ ট্যাক্স ফাঁকি দিয়ে ড্রোন নিয়ে আসে, এটা একটা ইস্যু। এইগুলাই আবার যদি লিস্টেড না থাকে ওদের ডিজিআর অথরাইজ সেলারের সাথে, তাহলে কিন্তু এইগুলো যদি কখনো আপনি সমস্যা হয় বা আপনার ডিজিআই ক্লেম করবেন, আপনার কি বলে সার্ভিস ক্লেম করবেন, সেটা কখনো পারবেন না। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে থাকে, বিভিন্ন সময় ডিজিআইয়ের অফিসিয়াল অফার দেয় যে এত টাকা ডিসকাউন্ট এই সময়ের ভিতরে সেল করতে পারলে, তখন কি করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ওই ড্রোন প্রোডাক্টগুলো অ্যাক্টিভ করে রাখে। অ্যাক্টিভ করে রাখার পরে ওরা তো তাহলে ওই সিরিয়াল নাম্বার দিয়ে ক্লেম করলে ওদের এখানে ডিসকাউন্ট দেয়। সো ওই ড্রোনগুলোই মনে করেন 10,000 টাকা সে ডিসকাউন্ট পাইলো। সো আপনারা কী করলো, 5,000 টাকা ডিসকাউন্টে দিয়ে দিল, কিন্তু এটা 3 মাস আগে ও অ্যাক্টিভ করছে, আপনাকে 3 মাস পরে দিল। তার মানে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। এখন বাংলাদেশে ডিজিআর অফিসিয়াল সেন্টার না থাকা সত্ত্বেও যারা অফিসিয়াল সেলারগুলো আছে তারা করবে কি, আপনাকে এই সুবিধাটা আসলে প্রোভাইড করবে। তারা আসলে বাধ্য এটা করতে, না হলে তাদের রেপুটেশন এবং আপনি যদি ক্লেম করেন সেক্ষেত্রে তারা তাদের এগেইনস্টে ব্যবস্থা নেবে আর কি। নাহলে তো এটা বিদেশের ব্র্যান্ডগুলো কতটা পজিটিভে আপনারা চিন্তাও করতে পারবেন না। মানে এর অনেকগুলা আর্টিকেল পড়ছি আমি। সো সেক্ষেত্রে এটা অন্যরকম। বাংলাদেশে মানুষ সবসময় চিন্তা করে কারে কখন ঠকাবো এই চিন্তায় থাকে। সো আপনারা যারা ড্রোন কিনবেন চেষ্টা করবেন যে অফিসিয়াল যে দোকানগুলো আছে, বাংলাদেশে কিছু অফিসিয়াল দোকান আছে, এখান থেকে কেনার জন্য। আর আমি কোনো মানে দোকান সাজেস্ট করব না, কারণ কি এরা বিষয়টা এমন হয় যে আমি আপনাকে সাজেস্ট করলাম কোনো দোকান, আপনারা ওইখান থেকে প্রতারিত হইলেন, পরে আমার নামে হয়। সো এই কয়েকটার সাথে আমি কথা বলছি, পরে এরা প্রথম কম নেয়, পরে ওই সবাই মনে করে যে অ্যাভারেজ মনে করে, ওই চেষ্টা করে যে একটু বেশি নেওয়ার জন্য। পরে কাস্টমার আমাকে ক্লেম করে যে ভাই আমার কাছ থেকে তো বেশি নিল, আপনার রেফারেন্স দিলাম, কোনো কাজ হইলো না। সো এই জন্য আমি হইতেছে আর কোনো কাউকে আসলে খুব বেশি করি না, আমি রেফার করি না। সো আপনারা ইউটিউবে গুগলে সার্চ দিয়ে এবং ডিজিআইয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশের অফিসিয়াল সেলার, এবং 4-5টা দোকান কম্পেয়ার করবেন, দামের কম্পেয়ার করবেন, দেন আপনি আসলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নেবেন। তবে চেষ্টা করবেন যে অফিসিয়াল সেলারের কাছ থেকে নেওয়ার জন্য, এবং নেওয়ার আগে সিরিয়াল কোড দিয়ে আপনি চেক করে দেখবেন যে এই প্রোডাক্টটা আসলেই ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট কিনা, আপনাকে বোকা বানাচ্ছে কিনা। যদি বোকা বানায়, আপনি তাকে বোকা বানাই দিবেন এই চেকের মাধ্যমে। ডেফিনেটলি এভরিথিং উইল বি অনলাইন। মানে ডিজের প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে চেক করলে আপনি দেখতে পারবেন এটা আসলে কবে অ্যাক্টিভ হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে কিনা।